ইসলাম নারীকে এত সম্মান দিয়া দিল। জাহিলিয়াতের যুগে নবী আয়েশা দেখে ছোট্ট ছোট্ট কন্যাগুলোকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হয়। দাহিয়াতুল কালবি, আমার নবীর এক সাহাবীর নাম দাহিয়াতুল কালবি। যেই দাহিয়ার রূপ ধরে ধরে জিব্রাইল অনেকবার আমার নবীর দরবারে হাজির হইত। নবীর সামনে আইসা আল্লাহর পক্ষ থেকে ওহী নবীর সামনে শুনাইয়া যাইত। ওই দাহিয়াতুল কালবি এত পরিমাণ দামি হয়ে গেল, ওই দাহিয়া একদিন জীবন্ত কন্যা সন্তান পুঁতে ফেলার ব্যাপারে মদিনাওয়ালা নবীর সামনে দাঁড়ায়া গেল। নবীর সামনে যাইয়া রহমাতুল্লিল আলামিনের বলতে লাগলো, নবী আমার, আমি দাহিয়াতুল কালবি আপনার হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ পাক আমারে অনেক পরিমাণে দামি বানায়া দিলেন, কিন্তু নবী আমার, আমি দাহিয়া জিন্দেগিতে এত বড় একটা অন্যায় আমি করে ফেলেছি গো নবী, এত বড় অপরাধ করেছি, যেই অপরাধের ব্যাপারে আমার মাওলা ক্ষমা করবে কি করবে না, আমি এই ব্যাপারে বলতে পারি না। আমি দাহিয়াতুল কালবি, আমি যখন ব্যবসা বাণিজ্যের জন্য রওনা হয়ে যাইতাম, একবার আমি ব্যবসায় যাওয়ার জন্য যখন রওনা হব, আমার স্ত্রীকে আমি যাইয়া বললাম, এই বিবি, তোমার গর্ভের মধ্যে আমার একটা সন্তান তুমি বড় করতেছো, ওই ঘরের মধ্যে যেই সন্তান আসবে, যদি ছেলে আসে তাহলে তাকে মারবা না, ওই ছেলেটাকে সুন্দর করে 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 বড় বানাবা, আর তোমার গর্ভ থেকে যদি কোনো একটা কন্যা আসে, ওই কন্যাকে দুনিয়ার মধ্যে রাখবা না, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলাইয়া মেরে ফেলবা। দাহিয়া কালবি নবীরে বলে, নবী, ওই সময় আমি ইসলাম সম্পর্কে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই। আমি আমার বিবিরে বললাম, হ্যাঁ বিবি আমার, তুমি বিদায় দাও, আমি রওনা হয়ে যাব, তবে তোমার ঘরের মধ্যে যে যদি ছেলে আসে, ছেলেটা আসলে তুমি আস্তে আস্তে বড় করবা, মেয়ে আসলে বড় করবা না, সঙ্গে সঙ্গে এই মাইয়াটারে পুঁতে ফেলবা, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবা। এটা বলে দাহিয়া যখন ব্যবসার জন্য রওনা হয়ে যায়, ওই কিছুদিন যাওয়ার পরে এবার দাহিয়াতুল কালবির বিবিটা একটা কন্যা সন্তান প্রসব করে। ওই কন্যা সন্তানের চেহারার মধ্যে এত মায়া, এত পরিমাণ মায়া আমার মাওলা ঢেলে দিলেন। একজন মা হইয়া নিজের কন্যাটারে দুনিয়া থেকে বিদায় করে দিবি, এটা তো মা হইয়া মেনে নিতে পারে না। কারণ মায়েরা সন্তানের জন্য কি পরিমাণে দুর্বল। ও বান্দা, তোমার মা কি পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে, ওই মা এত পরিমাণ কষ্ট করে তোমার জন্য বড্ড দুর্বল হয়ে যায়। এমনকি তোমার জিন্দেগিতে তুমি দুনিয়াতে আসার সময় মা রক্ত ঝরাইলো, তুমি দুনিয়ার চোখ দেখবা, দুনিয়ার আসমান জমিন দেখবা, এই চিন্তা করে কত মায়েরা নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়া দিল। কারণ মা গর্ভে নিয়ে যেই পরিমাণ কষ্ট সন্তানের জন্য করে, ওই সন্তানের জন্য পৃথিবীর তার বউ, তার শাশুড়ি, তার শ্বশুর এত পরিমাণ কষ্ট করে না, ঠিক কিনা? করেনি? মা যেরকম করে বউ করে করে না। কারণ মা গর্ভে নিয়ে যেই পরিমাণ কষ্টগুলো করে, এই কষ্ট পৃথিবীর কেউ করে না, বাবাও করে না। আর যার জন্যই তো নবীজি মায়ের কথা 3 বার বলছেন। কয়বার? বাবার কথা 1 বার, মায়ের কথা 3 বার। কেন? মায়ের কষ্ট কম না বেশি? কম না বেশি? অনেক কষ্ট। দাহিয়াতুল কালবির স্ত্রী মনে মনে চিন্তা করে, আমার স্বামী আমাকে বলছে যদি কন্যা হয় তাহলে জীবন্ত পুঁতে ফেলবা, তবে ছেলে হইলে এর সুন্দর করে বড় করবা, কিন্তু কন্যা সন্তানের চেহারার মধ্যে তো মায়া দিয়া দিলেন। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে পড়বেন না? এত মায়া দিয়া দিলেন। মা কয় না, আমি আমার কন্যা সন্তানটাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতে পারবো না। এই চিন্তা নিয়ে ওই কন্যা সন্তানটাকে ডে বাই ডে বড় করতে লাগলো। যখন কন্যা সন্তানটা বড় হয়ে যায়, কি সুন্দর করে মায়ের মা বলে ডাক দিয়া দেয়, আম্মু বলে বলে ডাক দেয়, খালি মায়া বারে মায়া বারে। মার মেয়ে যখন আস্তে আস্তে ঘরের মধ্যে কন্যা বড় হতে লাগলো, প্রায় 7 বছর পরে দাহিয়া বলে, নবী আমার,
আমি ব্যবসার কাজ শেষ করে আমার ঘরের মধ্যে আমি যখন আসি, আসার পরে আমার স্ত্রী আমারে সুন্দর করে খেদমত করলো, আমাকে সাহায্য করলো, খেদমত করে করে সুন্দর করে করে আমার স্ত্রীটা আমাকে ওই ঘরের মধ্যে আমারে খাবার খাওয়াইলো। এরপরে যখন আমি আমার ঘরের মধ্যে রওনা হয়ে যাব, আমার বেডরুমের মধ্যে যাওয়ার পরে আমি তাকায়া দেখি একটা ফুটন্ত গোলাপ আমার বিছানার মধ্যে শুয়ে আছে। আমি তাকে ঘুম থেকে জাগাইলাম, আর জাগানোর পরে সে আমার যখন চেহারার দিকে তাকাইলো, সে আমায় ডেকে বলে, আপনি কি আমার আব্বু নাকি? আপনি আমার বাবা লাগেন। আমার মা আমাকে বলেছি আপনি নাকি অনেক দূর চলে গেছেন, কিন্তু আমি আপনাকে আমার জিন্দেগিতে 4-5 বছরের লাইফে অনেক খুঁজেছি, আপনাকে পাই নাই। বাবা আমাকে সুন্দর করে আপনার কোলের মধ্যে নিয়ে নিবেন। দাহিয়া বলে, ওই কন্যাটাকে দেখে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তাকায়া দেখি তার চেহারার মধ্যে আমার মাওলা এত পরিমাণ মায়া দিয়ে দিলেন, আমি তাকে মারবো না। আমি চিন্তা করে করে তাকে লালন পালন করতে লাগলাম। আমার দিলের মধ্যে কন্যার প্রতি একটা মায়া অটোমেটিক চলে আসলো। আমি চিন্তা করলাম, আমি আমার সমাজের কথা মানব না, আমি আমার কন্যাটাকে এই দুনিয়াতে বাঁচায়া রাখবো। এই কন্যা আমাকে বাবা 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 বলে ডাক দিবি, আমি বাবার অন্তরটা পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে। এই চিন্তা করে করে কন্যাটাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেয় না, জীবন্ত পুঁতে ফেলার জন্য মনস্থির করে না। কন্যাটার ব্যাপারে যখন এলাকার লোকেরা যখন জেনে ফেললো, ওই লোকেরা, যুগের লোকেরা তো এত পরিমাণ বর্বর, এরা তো কন্যার ব্যাপারে বলে যদি কোনো কন্যা কারো ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ বরকত হবে না। অথচ দেখো মদিনাওয়ালা নবী আইসা এই মেয়েদের দাম কি পরিমাণ বাড়ায়া দিলেন। নবী আমার বলেন, কোন উম্মতের ঘরের মধ্যে যদি একটা মেয়ে থাকে, তাহলে একটা মেয়ে মানে একটা জান্নাত। যদি 2টা মেয়ে থাকে, ওই 2টা মেয়ে মানে ঘরের মধ্যে 2টা জান্নাত। নবী বলেন, ঘরের মধ্যে আমার কোন উম্মতের যদি 3টা মেয়ে থাকে, তাহলে 3টা মেয়ে হলো জান্নাত। আর এই 3টা মেয়েরে যদি সুন্দর করে মাদ্রাসার মধ্যে পড়াইয়া, কোরআন হাদিসের জ্ঞানে সুন্দর করে জ্ঞানী বানাইয়া, একটা ভালো পাত্র দেখে যদি বিয়া দিতে পারে, আল্লাহ পাক এই মেয়েদের বদৌলতে ওই বাবা মায়েরে জান্নাতে ঢুকাইয়া দিবি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নেকো তু তৈয়ার है, ঝুনা মাঙ্গে উস তু বেজার है। মদিনাওয়ালা নবী নারীর কি পরিমাণ গুরুত্ব বাড়াইলেন, কিন্তু এই নারীর ব্যাপারে জাহিলিয়াতের বড় বড় লোকেরা জানাইয়া দেয়, কোনো ঘরের মধ্যে যদি কোনো নারী থাকে তাহলে ঘরে বরকত হবে না, কোনো কন্যা আসলে বরকত হবে না। এরা সবাই বলতে লাগলো, এই দাহিয়া, তোমার ঘরের মধ্যে নাকি একটা কন্যা আছে, ওই কন্যাটাকে জীবন্ত কেন পুঁতে ফেলো না, তোমার ঘরে বরকত আসবে না। এই কন্যা সন্তানটারে দুনিয়ার মধ্যে বাঁচাইয়া রেখে লাভ নাই। যখন বারবার বলে, মানুষের তিরস্কারগুলো দাহিয়া সহ্য করতে পারে না। ঘরের মধ্যে আসিয়া এবার কন্যা সন্তানের চেহারার দিকে যখন তাকায়, আবার মনটা নরম হয়ে যায়। ঘরের বাহিরে গেলে মানুষের তিরস্কার তো বিন্দু মাত্র পরিমাণ সহ্য হয় না। একবার চিন্তা করে, আমি আমার কন্যাটাকে এই দুনিয়াতে বাঁচায় রাখতে পারি না, চিন্তা করি এই কন্যাটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। আমার নবীর সামনে নিজের কন্যার ব্যাপারে বয়ান করে, আর আমার নবী দাহিয়ারির কথা শুনে আমার নবী শুনতে লাগলো। দাহিয়া কয়, নবী গো, আমি ওই সময় আমার স্ত্রীর দরবারে গেলাম, তাকে যাইয়া বললাম, অনেক দিন হয়ে গেল তোমাদের বাপের বাড়ি যাই না, শ্বশুর বাড়ি যাব, আমার কন্যারে সাজায় দাও। এই কন্যারে সাজাইয়া দিলে আমি তার নানার বাড়ি নিয়ে যাব। তাকে
তাকে সুন্দর করে সাজায়া দাও। দাহিয়াত বলার পরে স্ত্রী সুন্দর করে সাজায়া দিলেন। সাজায়া দেওয়ার পরে সাজিয়ে গুজিয়ে যখন নিয়ে রওনা হয়ে যায়, মরুভূমিগুলো যখন পার হয়, এবার ওই কন্যাটা মনে 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 ভাবে, এই রুটি দিয়া তো আমি আমার মায়ের সাথে কত নানার বাড়ি গেলাম, কিন্তু এই রুট দিয়া তো কোনো দিন আমি নানার বাড়ি যাই নাই। আমার বাবা আমাকে নিয়ে কোথায় রওনা হয়ে গেল আমার জানা নাই। এবার ওই বাবারে জিজ্ঞেস করে, ও বাবা আমার, আমি আমার নানার বাড়ি কতবার গিয়েছি, আমার মায়ের সাথে আমি কতবার গিয়েছি কোনো হিসাব নাই, কিন্তু আমি এই রুটি দিয়া যাই নাই। তুমি আমাকে কোন নানার বাড়িতে নেওয়ার জন্য রওনা হয়ে গেলা? দাহিয়াতুল কালবি ওই কন্যা সন্তানের বলে, না না, তুই আমার সঙ্গে চলো, আমি তোকে নিয়ে তোর নানার বাড়ি চলে যাব। কন্যাটারে লয়া যখন নানার বাড়ি বলে বলে মরুভূমির মাঝে চলে গেল, যেই জায়গায় কোনো মানুষের বসবাস নাই, যেই জায়গার মধ্যে কোনো মানুষের সাউন্ড নাই, জনমানব শূন্য এলাকা, ওই এলাকায় যাওয়ার পরে এবার বলে, ও কন্যা সন্তান আমার, তুমি একটু দাঁড়াও। বাবা হইয়া কন্যা সন্তানটাকে এক পাশে দাঁড় করাইয়া রাইগা এবার নিজে একটা কুদাল নিয়ে গর্ত করা আরম্ভ করে দেয়। ওই কন্যাটাকে পাশে রেখে রেখে যখন গর্ত করা আরম্ভ করে, গর্ত করার সময় কিছু বালু ছিটে এসে যখন বাবা শরীরের মধ্যে পড়ে, বাবা শরীরটা একটু নোংরা হয়ে যায়। কন্যাটা ডেকে বলে, বাবা আমার, তুমি এখানে গর্ত কেন করো? এই গর্তের বালুগুলো তোমার শরীরের মধ্যে লাগতেছি। বাবা গো, আমি এটা কশিনকালেও মেনে নিতে পারি না, আমার বাবার গায়ে কোনো বালি পড়বে এটা মানতে রাজি না। কন্যা সন্তান হইয়া ওই বাবার যেই কাপড়ের যেই জায়গায় ধুলাবালি পড়ে, ওই জায়গায় ধুলাবালিগুলো পরিষ্কার করে দেয়। আর ডাইগা বলে, বাবা আমার, তোমার যদি কোনো লোক লাগি, ওই লোক দিয়া তুমি গর্ত করে দাও, কিন্তু বাবা গো, তোমার কষ্ট আমি মা কন্যা হইয়া সহ্য করতে পারি না। বাবারে, তুমি এই মরুভূমির মধ্যে গর্ত করার কোনো মানেই হয় না। দাহিয়া নবীরে বলে, নবী আমার, আমার কন্যা যখন আমাকে বারবার পরিষ্কার করে দেয়, এরপরেও ওই কন্যার প্রতি বিন্দু মাত্র পরিমাণ আমার দিলের মধ্যে মায়া হয় না। শয়তান আমার দিলের মধ্যে বারবার এত পরিমাণ চেপে বসলো। ওই শয়তানের ধোকার মধ্যে, প্ররোচনার ফাঁদের মধ্যে আমি এমনভাবে পড়ে গেলাম, বিন্দু মাত্র পরিমাণ ওই কন্যার প্রতি মায়া আমার ওই সময়ে জাগে না। আমি গর্ত করতে লাগলাম, আমার কন্যা বালি পড়লে ওই বালিগুলো আমার কাপড় থেকে সরাইয়া দেয়। আর কন্যাটা বারবার বলে, ও বাবা আমার, তুমি গর্ত করার দরকার নাই, এই মরুভূমিতে তুমি আমার জন্য কষ্ট করবা, আমি কন্যা হইয়া মেনে নিতে পারি না। চলো চলো, একজন কাজের লোক আইনা গর্ত করা যাবে। দাহিয়া কিছু বলে না। একটু পরে যখন গর্তগুলো করা শেষ হয়ে যায়, এবার দাহিয়া গর্ত থেকে লাফ দিয়া দাঁড়াইয়া ওই কন্যা সন্তানটার দুইটা হাত পেছনে পিঠের দিকে নিয়ে যাইয়া একটা দড়ি দিয়া ওই কন্যা সন্তানের দুইটা হাত যখন বেঁধে দেয়, এবার কন্যা সন্তান ওই বাবার দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া কান্না করে, ও বাবা আমার, এই মরুভূমিতে আমার কেউ নাই, বাবা তুমি ছাড়া আমার আপন কেউ হবে না। তুমি এই জায়গায় আমাকে কেন আমার হাতগুলো বেঁধে কি আমারে করবা? ও বাবা রে, আমার হাত বাঁধার কোনো মানেই হয় না। দাহিয়াতুল কালবি বলে, ও পয়গম্বর, ওই সময় আমার দিলে আমার কন্যার ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ মায়া জাগে না। আমি আর একটা দড়ি নিলাম, আমার কন্যা সন্তানের পায়ের মধ্যে দড়ি দিয়া বেঁধে দিলাম। দুইটা হাত যখন বেঁধে দিলাম, দুইটা পা যখন আমি আমার কন্যার বেঁধে দিলাম, আমি আমার কন্যারে বললাম, কন্যারে, আর দুনিয়ায় তুই আমারে দেখবি না, আমি
মানুষের তিরস্কার সহ্য করতে পারি না, তুই আমারে বিদায় দিও, আমি এই গর্তের মধ্যে তুরে ফালাইয়া দিব, আমারে বিদায় দিয়া দাও। বাবা হইয়া যখন কন্যারে দাঁড়া বলি, কন্যা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, বাবারে জানায়া দে, বাবা তুমি আমারে মাইরো না, মাইরো না, মাইরো না, এই মরুভূমিতে কেউ নাই, তুমি আমারে ছেড়ে দাও, আমি যেই জায়গায় দুই চোখে দেখবো ওই জায়গায় আমি চলে যাব, বাবা তোমার সামনে আর দাঁড়াবো না, আমি আমার মায়ের কাছে আর আমি জিন্দেগিতে যাব না, তোমাদের মান সম্মান আমি আর সমাজের মধ্যে নষ্ট করব না, বাবারে বিদায় দাও, আমারে এই গর্তের মধ্যে তুমি ফালাইবা না। বাবার কাছে বারবার আবদার করে, কিন্তু দাহিয়াতুল কালবি বলে না না, আমি তোমাকে গর্তের মধ্যে পুঁতে ফেলে এরপর চলে যাব।